আর এখানে দেখো পিছনে জাল ফেলার সাথে সাথে মাছ পড়ে গিয়েছে, ভর্তি হয়ে মাছ পড়েছে, কত মাছ পড়েছে এক ঘায়, কত মাছ দেখো পুরো জাল হেঁটে মাছ পড়েছে। ঠাকুমার ব্যাগের ভিতরে কি মাছ পেয়েছে দেখাবো। দেখো দুটো তেলাপিয়া আর মৌটি মাছ পেয়েছে প্রচুর, কিন্তু বেগুনের সাইজগুলো দেখো, থাবা 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 বেগুন, বেগুনগুলো দেখো কত বেগুন হয়ে আছে পুরো, কিন্তু সব করা কিন্তু ভালো বেগুন, দেখো একটার মধ্যে কোনো খারাপ বেগুন নেই, সব ভালো বেগুন। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরো একবার চ্যানেলে আরো একটি ইন্টারেস্টিং ফ্রেশ ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এখন কিন্তু সকাল 10টা, আর আমাদের এখানে সুন্দরবনের মানুষেরা কিন্তু প্রতিদিন সকালবেলা পুকুরের মধ্যে জাল ফেলে দুপুরে খাওয়ার জন্য। আর তোমাদেরকে দেখাবো, আর আমাদের এখানে কিন্তু চারিদিকে এখন জাল ফেলছে, তো তোমাদেরকে আমি প্রতি পুকুরে নিয়ে যাবো, আর প্রতি পুকুরে নিয়ে গিয়ে দেখাবো কি কি মাছ পড়ছে। তো অবশ্যই চলো, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না, অবশ্যই ভিডিওটা দেখো, পুরোটা ভালো লাগবে। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কেননা আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তোমাদের চলো বেশি কথা না বাড়ি, আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের আবার চলে এসেছি পিসমশাদের পুকুরে, আর এটা হচ্ছে পিসমশাদের একটা পুকুর, এই একটা পুকুর, দুটো পুকুর, আর ওদিকে ওই লম্বা করে তিনটে পুকুর, মোট বড় বড় সাইজে তিনটে পুকুর রয়েছে। আর ওদিকে দূরের দিকে ঠাকমাও জাল ফেলছে। এখন যেহেতু এখন সবে বেলা 10টা বাজে, আর দুপুরে খাবার জোগাড় করতে হবে, তাই আমাদের সুন্দরবনের মধ্যে এখন চারিদিকে যে যার মধ্যে জাল ফেলছে। ওদিকে ঠাকমা পিসিমশা, আর ওপারে সব ফিশারি রয়েছে, ফিশারিতে জাল ফেলছে, আর এদিকে পালাও তুলে নিয়েছে পিসিমশা, আর এদিকে দেখো পিসি চালা দিচ্ছে। এই পুকুরের মধ্যে কিন্তু ভালো মাছ আছে, আর পালাটা প্রচুর পালা রয়েছে, পালাগুলো তুলতে হবে, চালা দিতে হবে, তবে মাছগুলো পড়বে। এটাই হচ্ছে আমাদের সুন্দরবনের মধ্যে সকালে তোমাদের কোনোদিন দেখায়নি, আজকে দেখালে। আমাদের কিন্তু এখন প্রচুর লোক জাল ফেলছে, কোনো এদিকে পুকুরের অভাব নেই। আর পিছনে দেখো জাল ফেলেছে, এবারে মাছ দেখো পড়ে যাবে। আর এই দেখো পিছনে টমেটো বাগান ছিল, এই সাইডটা টমেটো বাগানটা কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে, আর এখন দাম নেই, তাও দাম রয়েছে 5 টাকা 6 টাকা করে কেজি বিক্রি করছে। এদিকে বেগুন বাগান ছিল, সেটাও রয়েছে। আর আমাদের সুন্দরবনের মধ্যে এখন দেখো সব জায়গায় এখন ধান চাষ রয়েছে। আর এই পিসিমশাদের শ্যালো রয়েছে, শ্যালোর কাছে যাবো, ওখানে কীভাবে আমরা জল দিই, কোথায় কীভাবে জল ওঠে, সব তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো পিসিমশা জাল ফেলার সাথে সাথে মাছ পড়ে গিয়েছে, ভর্তি হয়ে মাছ পড়েছে, কত মাছ পড়েছে এক ঘায়, কত মাছ দেখো পুরো জাল হেঁটে মাছ পড়েছে। 7-8টা কাতলা, ভেটকি, তেলাপিয়া, জাপানি পুরি সব মাছ পড়েছে। এখানে ছাড়বে না, তো আমাদের একখানা জাল ফেলতে কিন্তু পিছনে মাছ হয়ে গিয়েছে, তাই পালাটা আবার ফেলে দিচ্ছে। আর আমরা এখন ওই বেগুন কাছে কাছে নিয়ে যাবো, ওখানে গিয়ে দেখাবো কী কী মাছ পেয়েছি, আর ঠাকুমাও কী কী মাছ পেয়েছে তোমাদেরকে দেখাবো। তো চলো, এগুলো মাছ কটা নিয়ে চলে এসেছি। জাপানে পুঁটি মাছ পড়েছে, জাপানে পুঁটি। এগুলো সব কিন্তু খাঁটি পুকুরের মাছ, এর মধ্যে কোনো আমরা খাবার দিই না, পুরো একদম প্রকৃতি থেকে যে খাবারটা পাই পুকুরের মধ্যে, সেই মাছগুলো দেখো, এই কোনো বিশাল স্বাদ হয়েছে এই মাছগুলো। ওদিকে পিসিরা মাছ ধরে চলে যাচ্ছে, হয়ে গিয়েছে, আর এদিকে দেখো ঠাকমা সব মাছ ধরে এনেছে। আর ঠাকমার ব্যাগের ভিতরে কি কি মাছ পেয়েছে দেখাবো। দেখো দুটো তেলাপিয়া আর মৌটি মাছ পেয়েছে প্রচুর, কিন্তু প্রচুর মৌটি মাছ পেয়েছে। আর এখানে দেখো মৌটি মাছ পড়েছে, ঠাকমা ছাড়াচ্ছে। এই পুকুরের মধ্যে প্রচুর মৌটি মাছ রয়েছে। না তোমাদের পড়েছে জালের মধ্যে, কিন্তু অল্প অল্প দেখো মৌটি মাছ পড়ছে। এটা কেনা জাল না, চারটে জাল। একবার জাল ফেলেছে, এই মৌটি মাছ কটা পেয়েছে, ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে একটা একটা করে। মৌটি মাছ, বড় মাছ লাগবে না, যা মৌটি মাছ হয়ে যাবে।
আমি কিন্তু ছিলাম সেদিকে, ঠাকুরা জাল ফেলছিল, আবার আমার বাবার ফিশারি, এটা হচ্ছে আমাদের ফিশারি, এই ফিশারিতে জাল ফেলছে এখন, কিন্তু ওদিকে ফিশারি রয়েছে আরও আমাদের। আর আমরা এখানে দেখো মাছ ধরছিল, আর বাবার ফিশারিতে একটা মনোপ্রিয়া মাছ হয়েছে, দেখো মনোপ্রিয়া মাছটা খেয়েছে পুরো, দেখো পেট একদম পুরো এটা আছে, আবার কেটে দিচ্ছে মাছটা। আমরা ফেলেছিলাম ফিশারির মধ্যে, মাছটা আবার ছেড়ে দেবো কাবাট করে, আর জাল ফেলছে। আর এখানে দেখো ফিশারির মধ্যে আমরা বীজ দিয়েছিলাম, কিন্তু চিংড়ি তেমন একটা হয় না, এই 4-5 না জাল ফেলে 5-6টা চিংড়ি পেয়েছে মাত্র, আর কিছু পড়ে না, জাল ফেলে ফেলে চলে যাবো। ওখানে জাল ফেলছিল আর আমি চলে এসেছি এবার আমাদের পুকুরের মধ্যে, এখানে সব জাল ফেলা হচ্ছে। আর এদিকে দেখো আমাদের পেঁয়াজ গাছের মধ্যে পেঁয়াজ কালি হয়েছে, সেই পেঁয়াজ কালিগুলো তুলছে। আর এখন আমাদের পুকুরের মধ্যে মাছ ধরবো, আবার এখানে গিয়ে আবার ওখানে মাছগুলো কেটে দিয়ে আবার রান্না হবে। চলো মা কি করছে দেখি, আর ওখানে বাবা কি মাছ হচ্ছে গিয়ে দেখা যাক। আমাদের এই পুরো বাগানটা হচ্ছে আমাদের পেঁয়াজ বাগান, আর এখান থেকে কিন্তু আমরা প্রতিদিন আমরা পেঁয়াজ কালি তুলি। এই পেঁয়াজ গাছগুলো আমরা বসেছিলাম, শুধু গোটা পেঁয়াজ শুধু বসেছিলাম, সেই গাছগুলোর মধ্যে এখন পেঁয়াজ কালি তুলছে মা। আর এদিকে কিন্তু আমাদের যে পেঁয়াজের চারা হয়, সেই পেঁয়াজের চারাগুলো বসেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা একটাও পেঁয়াজ কালি পাইনি। আর প্রতিদিন কিন্তু আমরা এদের থেকে পেঁয়াজ কালি তুলে নিয়ে যাই। আর এই দেখতে হচ্ছে মার হাতে পেঁয়াজ কালি রয়েছে, প্রতিদিন গিয়ে তরকারি দিলে খুব ভালো লাগে। আর এখানে দেখো এখনো ছোটো ছোটো পেঁয়াজ কালি হয়ে রয়েছে, মা তুলছে। আর এদিকে বাবা জাল ফেলছে, দেখো জাল ফেলেছে, আর ছোটো ছোটো কী কী মাছ পেয়েছে, পোনা মাছ নাকি পড়েছে একটা। আর আমরা কিন্তু এখন যেহেতু খাবার জন্য মাছ ধরতে এসেছি, আমরা অল্প পরিমাণ মাছ নিয়ে চলে যাবো ঘরে, বেশ কিছুটা পরিমাণ মাছ নিয়ে। আর যখন পুকুর সেচবো তখন পুরো মাছ ধরবো, বা যখন বিক্রির জন্য মশা চিংড়ি ধরবো তখন ধরবো। এখন আর অল্প মাছ নিয়ে আমরা চলে যাবো। আর এখানে তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো এটা পোনা মাছ পড়েছে। আর এটা দেখো আমরা মোচা চিংড়ির মিন ফেলেছিলাম, দেখো আমরা মোচা চিংড়ির মিন ফেলেছিলাম, সেই মোচা চিংড়িগুলো এত বড় বড় সাইজের হয়ে গেছে এখনো পর্যন্ত। আবার ফেলে দেবো, যেহেতু ছোটো হয়েছে ফেলে দিলাম। আর এদিকে তোমাদের সাথে আমরা একটা বেগুন শেয়ার করছি, দেখো এই বেগুন গাছগুলো হচ্ছে খুব বড় বড় সাইজের বেগুন। এই বেগুনগুলো কিন্তু এখন ছোট রয়েছে, এই বেগুনগুলো কিন্তু একটা করে বেগুন তুলে নিয়ে গেলে কিন্তু 2টো করে রান্না হয়ে যাবে, 2বার করে রান্না হয়ে যাবে, হাফ হাফ করে কেটে কেটে। আর এদিকে দেখো আরও বড় বড় বেগুন রয়েছে। এই বেগুনের গাছ কিন্তু আমাদের এখানে কারণ নেই আমাদের ছাড়া। এই একটা বড় বেগুন রয়েছে, শুধু বেগুনের সাইজগুলো দেখো, থাবা 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 বেগুন, বেগুনগুলো এটা বড় রয়েছে। এই একটা বেগুন রয়েছে গাছের ভিতরে, এদিকে একটা রয়েছে বড় বড় সাইজের। আর আমাদের এই বেগুন গাছটা কিন্তু পরে হয়েছিল, এই বেগুন গাছটা। আর এই বেগুন গাছের মধ্যে দেখো কত বেগুন হয়ে আছে, পুরো কিন্তু সব করা কিন্তু ভালো বেগুন, দেখো একটার মধ্যে কোনো খারাপ বেগুন নেই, সব ভালো বেগুন পুরো। এই গাছটা পোড়া গাছে ফলন ভালো, কিন্তু ওদিকে আমরা সার দিচ্ছি কোনো ফলন পাচ্ছি না। এদিকে দেখো প্রচুর প্রচুর বেগুন হয়েছে, একটা গাছের মধ্যে প্রচুর বেগুন। দুটো তুলে নিচ্ছে খাওয়ার জন্য, বেগুন ভাজা আর ভাত, আর ডাল আলু ভাজা, তাই তো, আর মাছ ভাজা, আজ মাছ ভাজা করবে। ওদিকে বাবারা এখনো মাছ ধরছে, আর আমি মাছ ধরতে ধরতে চলে এসেছি। আমাদের গরু যেহেতু সুন্দরবন জঙ্গলে দিয়ে আসতে হবে, আর এই লাল গরুটা আমাদের, আর ওই গরুটা আমাদের একটা দাদু ডাকলো, আয় গরু করে ছেড়ে দিয়ে আসবি আয়। তা আমি চলে যাচ্ছি, বাবারা জাল ফেলছে, আমি গরু নিয়ে চলে যাচ্ছি সুন্দরবন জঙ্গলে ছেড়ে দিচ্ছি। আর পুরো ওখানে যাবো, কি তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে সুন্দরবন জঙ্গলের মধ্যে গরুগুলো ছাড়ি কীভাবে। এই গরুগুলো আমরা ছেড়ে দিচ্ছি, এরা কিন্তু আবার এখন বাজে বেলা 11টা, আবার এরা কিন্তু 4টা 4:30টার দিকে ঠিক একা একা চলে আসবে। গরুগুলো নিয়ে চলে এসেছি জঙ্গলের মধ্যে, আর গরু এখানে লাভিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু দেখতে সুন্দরবন জঙ্গলের মধ্যে এখন কিন্তু জোয়ার উঠে আছে, সেই জন্য এরা লাভিয়ে একটু ভয় পাচ্ছে, তাও এরা চলে যাবে জঙ্গলের ভিতরে। আর এখন ভাটা ধরে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে জল থাকবে না, জল পুরো নিচে লেগে যাবে। আর 1টা 2টো 3টে 4টে 5টা গরু আমরা ছেড়ে দিচ্ছি, এখন বাজে 11টা। এরা কিন্তু আবার উঠে আসবে 4টে 4:30টার দিকে, পুরো ঠিক সুন্দরবন জঙ্গলে যেই প্রান্তে থাকুক না কেন এরা আবার ঠিক রাস্তা চিনে উঠে আসবে। এরা গরুর হলে কী হবে, এদের কিন্তু মানুষের মধ্যে জ্ঞান রয়েছে এদের। তো আমরা কিন্তু 10 মিনিট কুস্তি করার পর আমরা গরুটাকে জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর এখন কিন্তু গরু এখানে নেই, গরুগুলো জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। আর এখন কিন্তু পুরো 4-5 ঘন্টা পর কিন্তু গরুগুলো আবার ওরা ঠিক রাস্তা চিনে উঠে যাবে। যদি আমরা কিন্তু সুন্দরবন জঙ্গলের ভিতরে ঢুকি, আমরা কিন্তু ঠিকমতো বেরোতে পারি না, এতটা বড় ঘনত্ব জঙ্গল। আমাদেরকে গুগল ম্যাপ দেখে তবে আমাদের এই সুন্দরবন জঙ্গল থেকে বেরোতে হয়। কিন্তু গরুগুলো পুরো কী করে জানি না, ওরা পুরো কীভাবে
ওদের কাছে না আছে ফোন, না আছে কিছু, ওরা কিন্তু ঠিক রাস্তা চিনে ঠিক চলে আসবে। আর চলো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবে। কারণ আমি প্রতিদিন কিন্তু এরকম সুন্দরবনের জীবনযাপন সম্পর্কে ভিডিও আপলোড করতে থাকি। তাহলে চলো ততক্ষণের জন্য টাটা। আবার দেখা হবে কাল দিকে কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে। তব তক কে লিয়ে জয় হিন্দ।